বিয়ের পর আসে বৌভাত। বালাসোরে বিয়ে কাটানোর পর তার দুদিন পরে ছিল রিসেপশনের অনুষ্ঠান। রিসেপশনের অনুষ্ঠানেই আমরা যাচ্ছিলাম বালি ব্রিজ পেরিয়ে মধ্যমগ্রামে। সন্ধে 7টা নাগাদ আমরা ওদের ফ্ল্যাটের কাছে পৌঁছে গিয়েছিলাম। আমি তো আগেই বলেছি, আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে চলছিল, বিয়ে হয়েছে বালাসোরে, আর বৌভাত হলো ওদের মধ্যমগ্রামের ফ্ল্যাটে। আমরা যখন পৌঁছেছি তখন দেখছি বউকে সাজানো হচ্ছে। আমরাও ওকে একটু একটু সাজিয়ে দিলাম, আর তারপরে বাইরে বেরিয়ে দেখি বিয়ের দিনের ভিডিও চালানো আছে, আর ততক্ষণে আমাদের ক্রাইম পার্টনারও চলে এসেছে। এখানে পিছনের দিকে একটা প্যান্ডেল করে সাজানো হয়েছিল, মানে গেটটা, আর তারপরে উপরে কমিউনিটি হলে মেন অনুষ্ঠানটি হয়েছিল। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল খাওয়ার, আর তার পিছনে বর বউ বসার যে জায়গাটা, সিংহাসনটা, সেটা করা হয়েছিল। ফার্স্টে আমরা স্টার্টার কাউন্টারে চলে গেলাম। সেখানে ফার্স্টে খেলাম এরকম বড় সাইজের চিকেন ফ্রাই, তার সাথে ছিল ফিশ বল আর পনির পাকোড়া। প্রতিটি স্টার্টার আইটেম অপূর্ব ছিল। মেন কোর্সের ভিডিও তো আমি আগেই দেখিয়েছি, আর এইগুলো ছিল স্টার্টার। আর প্রতিটি আইটেম গরম গরম সার্ভ করা হচ্ছিল। চিকেন ফ্রাই, পকোড়া এসব খাওয়ার পর আমরা চলে গেলাম কফি কাউন্টারে। সেখানেও গরম গরম কফি সার্ভ করা হচ্ছিল। আর ফুচকা দেখলে কি নিজেকে সামলানো যায়? কফি খাওয়ার পর কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আমরা চলে গেলাম সেই বিখ্যাত গন্ধরাজ লেবু দিয়ে ফুচকা খেতে। ফুচকাটা যা বানিয়েছিল না, আহা, এখনও জিভে লেগে আছে তার স্বাদটা। আর এখানে হোক ওখানে হোক যেখানেই হোক, ফাও ফুচকাটা কিন্তু ছাড়া যায় না। ফুচকা খাওয়ার পর আমরা ওনাদের ফ্ল্যাটটা একটু ঘুরে দেখলাম। বেশ বড় এবং সমস্ত রকম অ্যামিনিটিস রয়েছে ফ্ল্যাটটিতে, যেখানে বাচ্চাদের একটি খেলার জায়গাও রয়েছে, আবার টেনিস খেলার জায়গাও রয়েছে, সুইমিং পুলও রয়েছে। এই ফ্ল্যাটটি অবস্থিত মধ্যমগ্রাম চৌমাথা থেকে খানিকটা এগিয়ে গিয়ে। আমি এক্স্যাক্ট লোকেশন বলতে পারবো না, কিন্তু মধ্যমগ্রামেই। তারপরে এখানে যে সেলফি জোনটা করা হয়েছিল, সেইখানে আমরা সবাই একটা করে ফটো, রিল এইসব বানিয়ে ফাইনালি চলে গেলাম ডিনার করতে, কারণ আমাদের আবার বেরোতে হবে। তার আগে একটু গলা ভেজানোর জন্যই মকটেল কাউন্টারে গিয়ে তিনজনে 3টে মকটেল খেয়ে নিলাম। প্রচুর ভ্যারাইটি ছিল মকটেল কাউন্টারে, আর মকটেল কাউন্টারটা সাজিয়েছিল একদম পার্টি ভাইব নিয়ে। আমার তো বেশ ভালো লেগেছে। স্টার্টার খেয়ে পেটটা বেশ খানিকটা ভর্তি হয়েছিল, তাই ভাবলাম একটু মকটেল খেয়ে পেটটা খালি করি, কারণ এরপরেই মেন কোর্সে যেতে হবে, আর মেন কোর্সে গিয়ে আমাদের মাটন খেতে হবে। তাই তিনজনে নিয়ে নিয়েছিলাম 3টে ব্লু লাগুন। আসলে আমরা যা করি তিনজনে একরকমই করি, খুব একটা আলাদা করি না। আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে, তাই ওই 8:30 নাগাদ বসে পড়লাম আবার ডিনারে। ফার্স্টে ছিল বেবি নান চানা মশলা, তারপরে ফিশ ফ্রাই, আর তারপর ছিল স্যালাড, ফ্রাইড রাইস, চিলি চিকেন। এখানে দেরাদুন চালের ভাতের সাথে ছিল গরম গরম মাটন কষা, ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ছিল নলেন গুড়ের সন্দেশ। প্রতিটি খাবারই খুব ভালো ছিল, কিন্তু ফ্রুট চাটনি আর মিষ্টিগুলো সবথেকে বেশি ভালো ছিল। আর শেষে তিনজনে 3টা আইসক্রিম নিয়ে আবার আমরা একটু খাবার হজম করার জন্য মকটেল কাউন্টারে গিয়ে মশলা সোডা নিয়ে তিনজনে গলা ভিজিয়ে বাড়ি ফিরে এলাম।